রাতের আধারে রাবার বাগানে দুষ্কৃতীদের হানা, পুড়ে ছাই আস্ত বাগান, মাথায় হাত রাবার চাষির। ঘটনায় কপালে চিন্তার ভাঁজ রাজ্যের রাবার চাষিদের মধ্যে। শীতকাল, পাতা ঝরছে রাবার সহ বিভিন্ন গাছের, আর শুখা মরশুমের সুযোগ নিয়ে রাতের আধারে একাংশ রাবার বাগানে হানা দিচ্ছে দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শত শত রাবার গাছ। এমনই ঘটনা সোনামুড়া থানাধীন উরুমাই এলাকায়। কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জবারানী দাস মজুমদারের স্বামী বিদুর দাসের উরুমাই এলাকা দীর্ঘদিনের পুরনো একটি রাবার বাগান রয়েছে। আয়ের একমাত্র উৎস এই রাবার বাগান। রবিবার বিদুর দাসের কাছে খবর আসে তার রাবার বাগানে আগুন লেগেছে। এই কথা শুনে রাবার বাগানের মালিক বিদুর দাসের মাথায় আকাশ ভেঙে পড়ে। তড়িঘড়ি আত্মীয় স্বজন এবং ওই এলাকার মানুষের সহযোগিতায় রাবার বাগানের আগুন নিয়ন্ত্রণে আনলেও 500 রাবার গাছ আগুনে পুড়ে যায়। ফোন করা হয় মেলাঘর দমকল বাহিনীকে, কিন্তু দমকল বাহিনী আসার আগে রাবার বাগানের আগুন এলাকার মানুষের সহযোগিতায় নেভাতে সক্ষম হয়। 400 গাছ পুড়ে গেছে। এই বাগানের উপর আমার নির্ভরশীল আমি, আর আমার কোনো অন্য কোনো সম্পদ নাই। এটার উপরে আমি দেহ রক্ত দিই বা আমি রাজনীতি করি, রাজনীতির লোকে জড়িত। এই কারণে দুষ্কৃতীরা এসে দুপুর 12:30টার পরে আগুন লাগাইয়া আমার 400-500 গাছ প্রায় নষ্ট হয়েছে। আমি আজ বিটা ছাড়া, আমি খুব অসহায় অবস্থা আছি। এটার উপর আমার নির্ভরশীল, কীভাবে চললাম। এখন আমি সরকারের কাছে আবেদন যে আমার প্রতি যাতে দৃষ্টি আকর্ষণ করে। তবে আয়ের একমাত্র উৎস হারিয়ে আর রাবার বাগানের মালিক অনেকটাই অসহায় হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশালগড়, বিশ্রামগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের আধারে শত শত রাবার গাছ ভস্মীভূত হয়ে গেছে। অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে। এই নক্কারজনক ঘটনার ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট রাবার চাষি সর্বশান্ত হচ্ছে, অন্যদিকে রাবার বাগানে যে সমস্ত শ্রমিকরা কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের পেটে লাথি পড়েছে তা বলাই বাহুল্য। তাছাড়া এই সমস্ত নাশকতার ঘটনায় রাজ্যের রাবার চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখন দেখার সংশ্লিষ্ট নাশকতার কাজে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।